ইউরোপের প্রতি বাঙালির আছে অমোঘ টান। বিশাল ও বিস্তৃত ইউরোপ মহাদেশের দেশগুলো বিচিত্র সংস্কৃতি আর ভিন্ন সৌন্দর্য নিয়ে প্রস্ফুটিত। তবে ভৌগোলিক কারণে ইউরোপের বিভিন্ন অঞ্চলের দেশগুলোর মধ্যে আবার যথেষ্ট মিলও রয়েছে। যেমন নর্ডিক ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ইউরোপের একরকম সৌন্দর্য, আবার ইতালি, সুইজারল্যান্ডের মতো দেশগুলোর বৈচিত্র্য আরেক রকম। তেমনি আলাদা রকম রূপবৈচিত্র্য ও সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে আছে পূর্ব ইউরোপের দেশগুলো। এগুলো হচ্ছে বেলারুশ, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মলদোভা, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেন। বলে রাখা ভালো, পূর্ব ইউরোপ হলো ইউরোপ মহাদেশের একটি অনানুষ্ঠানিক ভৌগোলিক অঞ্চল। এই দেশগুলোর হাজার বছরের সংস্কৃতি, ইতিহাস ও নানা দর্শনীয় স্থানে সমৃদ্ধ। ইউরোপের এই দেশগুলোতে ভ্রমণ করা তুলনামূলক সহজ এবং খুব কম খরচে দেশগুলো থেকে ঘুরে আসা যায়। আমরা এবারের প্রতিবেদনে এই 10 দেশ সম্পর্কে তুলে ধরব। একটি স্থলবেষ্টিত দেশ বেলারুশ, যার পূর্ব সীমান্ত রাশিয়ার সাথে মিলেছে। প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ, এর জনসংখ্যা 94 লাখের মতো। 1991 সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। তবে দেশটি বর্তমান রাশিয়ান সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে, যা অন্যান্য অনেক সাবেক সোভিয়েত রাষ্ট্রের একেবারে বিপরীত। রাষ্ট্রপতি শাসিত এই দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 1994 সাল থেকে দেশটি শাসন করছেন। বেলারুশের রাজধানী শহর মিনস্ক। দেশটি মূলত একটি সমতল ভূমি, যার কোনো প্রাকৃতিক সীমানা নেই। দেশের মধ্যভাগে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে চলে গেছে বেলারুশ পর্বত শ্রেণী। দেশটির প্রায় 1/3 এলাকা জনবিরল অরণ্যে আবৃত। প্রায় 3000 নদী ও প্রায় 4000 হ্রদ দেশটির ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য। বেলারুশে জীবনযাপন খরচ তুলনামূলক কম। বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় এখানে ঘোরাফেরা ও থাকা খাওয়ার খরচ কম, ফলে ভ্রমণকারীরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন। পূর্ব ইউরোপের সবচেয়ে দক্ষিণের দেশ বুলগেরিয়া। দেশটি গ্রিস এবং তুরস্কের ঠিক উপরে অবস্থিত এবং পূর্বে কৃষ্ণ সাগর দ্বারা সীমানাযুক্ত। প্রাক্তন কমিউনিস্ট এই দেশ 1991 সালে স্বাধীনতা লাভ করে এবং গণতান্ত্রিক সরকারের পথে যাত্রা করে। বলা হয় বুলগেরিয়া ইউরোপের লুকানো রত্ন। বলকান অঞ্চলের ছোট্ট এই দেশকে ইউরোপের হীরা হিসেবে অভিহিত করা হয়। ইউরোপের সুপরিচিত ও প্রসিদ্ধ দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়া। এই শহরে অসংখ্য গ্যালারি, মিউজিয়াম, পার্ক রয়েছে। এছাড়া বিকেলের বিনোদনের জন্য রয়েছে অনেকগুলো হ্রদ। বুলগেরিয়া ভ্রমণ করলে সোফিয়া শহরে না এলে তা হবে অপূর্ণতা। এছাড়া বুলগেরিয়ার মধ্যযুগীয় রাজধানী শহর ভেলিকো তারনোভা, রিলা পর্বতের রিলা মঠ, কৃষ্ণ সাগরের প্রাচীন ধ্বংসাবশেষ ইত্যাদি পর্যটকদের ভীষণ মুগ্ধ করে। বুলগেরিয়ায় গণপরিবহন এবং খাবারের ব্যবস্থা বেশ সাশ্রয়ী। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক না হলেও বৈধভাবে এই দেশে বসবাস করা তুলনামূলক সহজ। বুলগেরিয়া একটি উচ্চ মধ্যম আয়ের দেশ। এই দেশের অর্থনীতি শিল্প, যন্ত্রপাতি, খনি এবং কৃষির উপর নির্ভরশীল। দেশের মোট ভূমির আয়তন মাত্র 1,10,994 বর্গ কিলোমিটার এবং এর সীমানা মাত্র 2162 কিলোমিটার। বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় দেশগুলির মধ্যে একটি হিসেবে বুলগেরিয়া বিশ্বে সুপরিচিত। পূর্ব ইউরোপের আরেক স্থলবেষ্টিত দেশ চেক প্রজাতন্ত্র। পশ্চিমে জার্মানি এবং স্লোভাকিয়ার মধ্যে অবস্থিত এই দেশ, যা একবার পূর্বে চেকোস্লোভাকিয়া হিসেবে একত্রিত হয়েছিল। দেশটির রাজধানী প্রাগ। প্রাগ হলো ভুবন বিখ্যাত শহর। সারা পৃথিবীতে প্রসিদ্ধ ও ইতিহাস খ্যাত শহরগুলোর মধ্যে প্রাগের নাম উচ্চারিত হয়ে আসছে।
চেক প্রজাতন্ত্র পূর্ব ইউরোপের অন্যতম উন্নত দেশ, যেখানে সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা এবং টিউশন মুক্ত উচ্চশিক্ষার ব্যবস্থা আছে। এটি বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবেও স্থান পেয়েছে। প্রাগ ক্যাসেল, তুগেনঘাট হাউস, আর্চ বিশপের প্রাসাদ, ভিলা মুলার, সেন্ট ভিটাস ক্যাথিড্রাল সহ দেখার মতো অনেক কিছু আছে এই দেশে। তবে রাজধানী শহর প্রাগে যাপনের খরচ অনেক বেশি হলেও চেক প্রজাতন্ত্রের অন্যান্য শহরে খরচ তুলনামূলক কম। সেক্ষেত্রে ভ্রমণ খরচ কম বাজেটে সম্পন্ন করা সম্ভব। 1989 সাল পর্যন্ত একটি কমিউনিস্ট দেশ হিসেবে পরিচিত ছিল হাঙ্গেরি। হাঙ্গেরি ভূমিবেষ্টিত দেশ। দেশটি পূর্ব ইউরোপের অন্যতম উন্নত এবং সমৃদ্ধ অর্থনীতির দেশ। এই দেশে তুলনামূলক সহজে ভিসা পাওয়া যায়। গত 4 শতাব্দীতে অনেক ট্র্যাজেডি সত্ত্বেও হাঙ্গেরিয়ানরা আত্মবিশ্বাসী জাতি। তারা বিজ্ঞান, বৃত্তি এবং শিল্পকলায় তাদের কৃতিত্বের জন্য গর্বিত। 20 শতকের সময় অনেক প্রতিভাবান হাঙ্গেরিয়ান দেশ ত্যাগ করেছিল। বিশেষ করে তারা আশ্রয় নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের মধ্যে এমন বিজ্ঞানী ছিলেন যারা আমেরিকার পারমাণবিক আবিষ্কার এবং কম্পিউটার যুগের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এই দেশ থেকে। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। এই শহর দানিউব নদীর তীরে অবস্থিত। দানিউব নদীর পাড়ে দাঁড়িয়ে কিংবা এই নদীতে ভেসে ভেসে উপভোগ করা যায় এই শহরের অপার সৌন্দর্য। এই শহরের বুদা ক্যাসেল, ঐতিহাসিক স্পা টাউন, এস্টারগম ব্যাসিলিকা, হাঙ্গেরির পার্লামেন্ট ভবন ইত্যাদি অসংখ্য স্থাপনা অন্য এক ভুবনে আপনাকে স্বাগত জানাবে। পূর্ব ইউরোপের সবচেয়ে ছোট দেশ মলদোভা। এটিও একটি প্রাক্তন সোভিয়েত অঞ্চল, যা 1991 সালে স্বাধীনতা ঘোষণা করে। মলদোভা তুলনামূলক ইউরোপের গরিব দেশগুলোর একটি। এই দেশ স্থলবেষ্টিত। তবে ইউক্রেনের সাথে 2005 সালের একটি ব্যবস্থা কৃষ্ণ সাগরে স্থায়ী মলদোভিয়ান প্রবেশাধিকার প্রতিষ্ঠা করে। মলদোভার সোভিয়েত পরবর্তী ইতিহাস অস্থিরতার, যেখানে রাশিয়া এবং পশ্চিম ইউরোপ দেশটিতে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। ইউরোপে প্রবেশের সহজ পথ হিসেবে মলদোভাকে কখনো কখনো ব্যবহার করা হয়। দেশটির পশ্চিমে রোমানিয়া এবং উত্তর, পূর্ব ও দক্ষিণে ইউক্রেন অবস্থিত। মলদোভায় ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্যটকরা কম ভ্রমণ করে থাকেন, যদিও দেশটির প্রকৃতি খুবই চমৎকার। মাত্র 26 লাখ জনসংখ্যার দেশ এটি। এর রাজধানী শহর কিশিনাউ। একেবারে রূপকথার মতো দুর্গবেষ্টিত সিমসাম সুন্দর এক দেশ পোল্যান্ড। দেশটির শহরে শহরে লাল দুর্গ, প্রাচীন আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা শহুরে অবকাঠামো, রাস্তাঘাট প্রথম দেখায় আপনাকে প্রেমে ফেলে দিবে। পূর্ব ইউরোপের ব্যস্ততম দেশ পোল্যান্ডের ইতিহাস বেশ নির্মম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইহুদি সংখ্যা গরিষ্ঠ দেশ পোল্যান্ড দখল করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী কর্তৃক ব্যাপক পরিসরে ইহুদি নিধন ইতিহাসে বীভৎসতার চিহ্ন হয়ে রয়েছে। পোল্যান্ডে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে। আপনি যদি পূর্ব ইউরোপে যাওয়ার কথা ভাবেন, পোল্যান্ড আপনার তালিকায় থাকা উচিত। এর বাজেট বান্ধব শহরগুলি এটিকে ইউরোপের সবচেয়ে কম খরচে বসবাসের দেশে স্থান করে দিয়েছে। ভ্রমণ পিপাসুদের জন্য পোল্যান্ড দারুণ গন্তব্য হতে পারে। ওয়ারশ দেশটির রাজধানী শহর। 1999 সালে পোল্যান্ড উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোতে যোগদান করে। কারো কাছে কান্ট্রি অফ ড্রাকুলা, কারো কাছে ভ্যাম্পায়ারের দেশ, আবার যাযাবরের দেশও বলেন অনেকে। দেশটির নাম রোমানিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের সবচেয়ে বড় দেশ রোমানিয়া। এর আয়তন 2,38,397 বর্গ কিলোমিটার। ইউরোপের এই দেশটির নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প সাহিত্যের সমৃদ্ধ ইতিহাসের পাশাপাশি যুগে যুগে বিজ্ঞানের উৎকর্ষতায় রেখেছে দারুণ অবদান।
রোমানিয়ার মানুষ তাদের বন্ধুসুলভ আচরণ এবং অতিথি আপ্যায়নের জন্য বিভিন্ন দেশের মানুষের কাছে খুবই সমাদৃত। বলা হয়ে থাকে যে বিদেশি পর্যটক যারা এদেশে বেড়াতে আসেন তাদের কেউ যদি স্থানীয় ভাষায় কথা বলেন তাহলে সেখানকার মানুষেরা খুবই খুশি হন। রোমানিয়ার রাজধানী এবং বৃহত্তম নগরের নাম বুখারেস্ট। বুখারেস্ট পুরো ইউরোপের মধ্যেই একটি প্রসিদ্ধ শহর। ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। পৃথিবীর অন্যতম পরাশক্তি এই দেশ। যেমন বড় এই দেশ, তেমনি বিচিত্র এর প্রকৃতি সংস্কৃতি। রাশিয়া পূর্ব ইউরোপের সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা 14.5 কোটির বেশি। রাশিয়ার বিশাল তেলের মজুদ রয়েছে এবং এটি বিশ্বের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারকদের মধ্যে একটি। রাশিয়ার অন্যতম প্রসিদ্ধ শহর রাজধানী মস্কো। এই শহর বহু প্রাচীন ও বহুবিধ ইতিহাসের সাক্ষী। পূর্ব ইউরোপের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ স্লোভাকিয়া। প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে 1993 সালে ভেলভেট ডিভোর্স নামে পরিচিত একটি বন্ধুত্বপূর্ণ বিভক্তি পর্যন্ত স্লোভাকিয়া চেকোস্লোভাকিয়ার অর্ধেক ছিল। বাকি অংশটি বর্তমান চেক প্রজাতন্ত্র। সময়ের সাথে সাথে স্লোভাকিয়া একটি কমিউনিস্ট সরকার এবং রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতি থেকে একটি গণতান্ত্রিক সরকার এবং পুঁজিবাদী অর্থনীতিতে রূপান্তরিত হয়। 2004 সালে ন্যাটো এবং ইইউতে যোগ দেয় এই দেশ। স্লোভাকিয়া এখন বেশ উন্নত রাষ্ট্র, অন্তত পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে। দেশটির ব্রাতিস্লাভা প্রাসাদ, ওল্ড টাউন, প্রেসিডেন্টাল প্লেস, দ্য ব্লু চার্চ সহ দুচোখ ভরে দেখার মতো ও ইতিহাসের অনেক উপকরণ ছড়িয়ে রয়েছে পুরো দেশ জুড়ে। বর্তমানে যুদ্ধ বিধ্বস্ত এক দেশ ইউক্রেন, অথচ এই দেশকে বলা হয় শস্যের ভাণ্ডার। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল দেশ ইউক্রেন। ইউক্রেন 7টি দেশের সীমানা ছোঁয়ার পাশাপাশি কৃষ্ণ সাগর স্পর্শ করেছে। এটিও একটি প্রাক্তন সোভিয়েত অঞ্চল। ইউক্রেন ইউরোপের দরিদ্রতম দেশগুলির মধ্যে একটি, তবে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য রপ্তানিকারক দেশ। প্রাকৃতিক গ্যাস, লিথিয়াম এবং অন্যান্য খনিজ সম্পদ রয়েছে এই দেশে। আপাতত ইউক্রেন ভ্রমণ না করাই ভালো। এই ছিল পূর্ব ইউরোপের 10 দেশের তথ্য। দেশগুলো ইউরোপের মধ্যে তুলনামূলক গরিব, কিন্তু এশিয়া বা আফ্রিকার গরিব দেশগুলোর মতো না। তাদের চেয়ে অন্তত বেশ ধনী। সবাই ভালো থাকুন। আবারও দেখা হবে দেশ বিদেশের নানা তথ্য ও জানা অজানা ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।